হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। এই রেসিপির পুরো ভিডিওটা দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল, আর একদম মিস করবে না এই রেসিপিটা। অবশ্যই সবার বাড়িতে, মানে গ্রামে সবার বাড়িতে এই যে পাতা দিয়ে রেসিপিটা বানিয়েছি সবার বাড়িতে পাওয়া যায় প্রায়। তো এই পাতা দিয়ে এমন একটা রেসিপি অবশ্যই বানাবে। তো আজকে রেসিপি থালকুনি পাতা দিয়ে আর কাঁকড়া দিয়ে চচ্চড়ি বানাবো। তো দেখতে পাচ্ছ কাঁকড়াটা কিন্তু বিশাল বড় কাঁকড়া ছিল। তো অবশ্য কাঁকড়াটা ধরতে আমার প্রথমে তো ভীষণ ভয় করছিল। যাই হোক, আমাদের বাড়ির বিক্রম ভালো করে এটাকে আমাকে ধরে দিল, আর ধরে দেওয়ার পরে আমি এটা কি করব, কাঁকড়াটাকে ভালো করে ভেঙে নেব। তো অবশ্যই কাঁকড়াটা কিন্তু আমি ভেঙেছিলাম, আর আপনাদের কাছে ভিডিওটা পুরোটা শেয়ার করা হয়নি, যদিও ক্যামেরাটা অফ হয়ে গেছিলো সেই মুহূর্তে। তো কাঁকড়াটা আমিই ভেঙেছিলাম, আর কাঁকড়ার উপরের অংশটা কিন্তু তুলে নিতে হবে, আর ভালো করে ধুয়ে এটাকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। আর এই যে কাঁকড়াটাকে ধুয়ে নিয়েছিলাম, কাঁকড়াটা বেশ বড় ছিল আর পুরো ভরাটও ছিল কাঁকড়ার মধ্যে। আর দেখতে পাচ্ছ কাঁকড়াতে মানে খুব সুন্দরভাবে কাঁকড়াটা ছিল। আর এগুলোকে ছোট্ট ছোট্ট টুকরো করে আমি কেটে নিয়েছি। তো চলো এরপরে রেসিপিটা শুরু করা যাক। কোনো রকম ঝামেলা ছাড়া বাড়িতে কয়েকটা উপকরণ দিলেই হয়ে যাবে। ব্যাস, কাঁকড়াটাকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। যেহেতু কাঁকড়াটা ভাজবো, এটাকে ভেজে নিতে হবে, তাই লবণ আর হলুদ দিয়ে এটাকে একটু মাখিয়ে নেব, মানে ম্যারিনেট করে নেব প্রায় 5 মিনিট কিংবা 10 মিনিট। এরপরে নিয়ে চলে আসবো আসল জিনিস। তো তোমরা এই পাতাটা কারা কারা চেনো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর এই পাতাগুলো আমাদের পুকুর পাড়ে হয়েছিল, সেগুলোকে ভালো করে এইভাবে তুলে এনেছি। এইভাবে ডাঁটিটা থাকবে, আর এগুলোকে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। আর ধোয়ার ফলে এটাকে আমি পেস্ট করে নেব। আর এগুলোকে যদি পারো কুচিয়ে পেস্ট করে নিতে পারো। তো আমি এইভাবে এমনিতে মিক্সিতে হালকা করে জল দিয়ে পেস্ট করে নেব। কোনো রকম ঝামেলা আর কোনো রকম মানে বিভিন্ন রকম মশলা দেওয়া ঝামেলা ছাড়াই সাধারণত বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই হয়ে যাবে। তাই সেই রেসিপিটা আজকে বানাবো। এটা আমার নিজস্ব বানানো রেসিপি। তো এইভাবে কারা কারা বানিয়েছো আমি অবশ্য জানি না, এই রেসিপিটা কিন্তু কখনো আমি দেখিনি। তো আমি একবার ট্রাই করলাম। অবশ্যই হ্যাঁ, একবার ট্রাই করেছি প্রথমবার, কিন্তু খুব সুন্দর হয়েছিল, খুব সুন্দর। তোমাদের তাই শেয়ার না করে থাকতে পারলাম না। তো দেখতে পাচ্ছ থালকুনি পাতাটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি জল দিয়ে। ব্যাস, তার মাঝখানে কাঁকড়াগুলোকে পরিমাণ মতো অয়েল দিয়ে ভেজে নিতে হবে। যেহেতু আমি ম্যারিনেট করে রেখেছিলাম আর অয়েলটা ভীষণ গরম হয়ে গেছিলো, কাঁকড়াটা একে অপরের গায়ে জড়ে যায়নি। দেখতে পাচ্ছ আদা বাটা, রসুন বাটা, একটা আলু কুচানো, 5 ফোড়ন, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, আর নিয়েছি পেঁয়াজ কুচানো। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। ব্যাস, ওই যে কড়াইতে কাঁকড়াটা ভেজেছি, ওই কড়াইতে যে তেলটা ছিল তার থেকে আর 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব। ব্যাস, তেলটা যখন গরম হয়ে যাবে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, আর তারপরে দিয়ে দেব 5 ফোড়ন। আর 5 ফোড়নটা ফুটে গেলে এরপরে দিয়ে দেব আমি মানে রসুন বাটা আর আদা বাটা। ব্যাস, রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে আমি অ্যাড করে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ আর আলু। আমি এখানে একটা ছোট্ট সাইজের আলু দিয়েছি। আলুটা দেওয়ার ফলে খেতে ভালো লাগবে। তোমরা কিন্তু বেগুন দিয়ে এটাকে মানে চাচ্ছাতা করে ফেলো না।
এখানে কিন্তু আলু দিলে দারুণ লাগবে। তো আমি পরপর একে একে সব উপকরণগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, আর দিয়েছি হলুদ গুঁড়ো। চাইলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতে পারো। তো এবারে অল্প একটু জল দিয়ে দেব, ব্যাস। আর মশলাটা এইভাবে কষাতে হবে। তো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা মনে করলাম যে একটু দিলে কালারটা ভালো আসে, তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু দিলাম। এরপরে ভালো করে এটাকে কষাতে হবে। আর কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দিতে হবে বেটে রাখা থালকুনি পাতা। তো তোমরা দেখতে পাচ্ছ তো, মানে পাতাটাকে আমি কিন্তু জল দিয়ে পেস্ট করে নিয়েছি খুব সুন্দর। আর এই যে এটাকে কিন্তু ঘন ঘন নাড়তে হবে, কারণ পাতার যে কাঁচা গন্ধটা চলে যাবে। আর এটাকে ঘন ঘন জল দিয়ে কষাতে কষাতে কাঁচা গন্ধটা চলে গেলে এটা খেয়ে কেউ বুঝতেও পারবে না যে এটা কী দিয়ে তৈরি হয়েছে। হ্যাঁ, তোমরা কিন্তু রান্নাটা বানিয়ে আমাকে কিন্তু কমেন্টে জানাবে, এইভাবে আমার মতো বানাবে, অবশ্যই দুর্দান্ত হবে। আর মাঝখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর তার সঙ্গে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা দেওয়ার ফলে স্বাদটা একটু অন্য ধরনের আসে, খেতে কিন্তু দারুণ লাগে, তাই এখানে আমি চিনিটা অ্যাড করেছি। আমি আমার নিজের মতো মনের মতো করে রেসিপিটা বানিয়েছিলাম। অবশ্য কোথাও এই রেসিপিটা আমি দেখিনি, তাই বানিয়েছিলাম। দুর্দান্ত হয়েছিল বলেই তোমাদের কাছে না শেয়ার করে থাকতে পারলাম না। অবশ্যই এরকম যাদের বাড়িতে পাতা থাকে কিংবা মার্কেট থেকে আনিয়েও রেসিপিটা বানাবে। আর যাদের বাড়িতে বাটার আছে, এরকম একটু বাটার দিয়ে দেবে, না হলে একটু ঘি দিয়ে দেবে। খেতে কিন্তু মানে এত সুন্দর হবে, ওই একটা রেসিপিতে এক থালা ভাত তো শেষ হয়ে যাবে। এটাকে কিন্তু জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ ওই যে পাতার কাঁচা গন্ধটা একদম চলে যাবে। ব্যাস, আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে। তো এইভাবে এরকম একটা রেসিপি অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে কিন্তু জানাবে। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। আমি যখনই নতুন নতুন রেসিপি আনবো তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে। আর আমার রেসিপি যদি ভালো লাগে তোমরা কিন্তু একদম লাইক করতে ভুলে যাবে না। আর রেসিপিগুলো অবশ্যই শেয়ার করে দাও। আর কমেন্টে আমাকে জানিও রেসিপিটা বানিয়ে। আর এই রেসিপিটা সত্যি বলছি একদম মিস করবে না। আর এই যে রেসিপিটা আমার রেসিপি, অবশ্যই তোমরা বানাবে, খেতে কিন্তু দুর্দান্ত। আর প্রথমে বলে রাখি, যখন রেসিপিটা বানাবে এইভাবে আর মানে আজে বাজে জিনিস দিয়ে রান্নাটা যাচ্ছাতা করে ফেলবে না। আমি যেভাবে মানে আমার মতো করে বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে বানিয়েছিলাম, তোমরাও এরকম বানাবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকো। আর অবশ্যই তোমরা আমার ভিডিওটা শেয়ার করে দেবে। টাটা।